দাদা আপনাদের একটা গল্প শোনাচ্ছি। আলী ওর বাপ দাদার ব্যবসায়ী। আলী নামের একজন লোক ছিল। সে ভাবলো সে ব্যবসার কাছে যাবে, আর ভাবলো সে তার সোনার মোহরগুলো কোথায় রাখবে। সে ভাবলো সোনার মোহরগুলো একটি পাথরের মধ্যে ঢুকিয়ে ওর বন্ধুর কাছে নিয়ে যাবে। সোনার মোহরগুলো ঢুকালো আর কয়েকটা জলপাই দিয়ে ঢেকে দিল। তার বন্ধুর কাছে তারপরে নিয়ে গেল, আর বন্ধুকে বলল, বন্ধু আমি তো ব্যবসার কাছে যাচ্ছি, তুমি জলপাইয়ের পাত্রটা রেখে দাও তোমার কাছে, আমি এসে নিব। তারপরে বন্ধু রেখে দিল, আর আলী গেল। 7 বছর হয়ে গেল, আলী এখনো ফিরেনি। একদিন বন্ধু ও তার স্ত্রী খেতে বসেছিল, গল্প করছিল। স্ত্রী বলল, অনেকদিন জলপাই খাওয়া হয় না, একটু জলপাই নিয়ে আসো তো। বন্ধুর মনে পড়লো যে আলী তো আমাকে কয়টা জলপাই দিয়ে গেছিল, আর বন্ধু বলল, যাই গিয়ে দেখে আসি। জলপাই খুলে দেখলো উপরে জলপাইগুলো পচে গেছে। নিচে যেই না দেখলো সোনার মোহর, আর সব সোনার মোহর গুলো নিয়ে নিল। আর পাত্রটার মধ্যে নতুন জলপাই ভরে দিল। আর কয়েকদিন পরে আলী ফিরল, আর আলী বলল বন্ধুকে যে বন্ধু আমার জলপাই গুলো দাও এখন। আর বন্ধু বলল, যাও গিয়ে নিয়ে আসো। আর আলী আনন্দে ওই জলপাই পাত্রটা নিয়ে গেল, আর বাড়িতে খুলে দেখলো যে নিচে কোনো একটা সোনার মোহর নেই। আর তারপরে আবার বন্ধুর বাড়িতে গেছে, আর বন্ধুকে জিজ্ঞেস করলো, বন্ধু তুমি কি আমার সোনার মোহর গুলো নিয়েছো না কোথাও পড়ে গেছে? সোনার মোহর? কোন সোনার মোহর? এই পাত্রটার কাছে খালি জলপাই ছিল, যাও এখান থেকে, আর কোনোদিন এখানে আসবে না। আর বন্ধু আলীকে তাড়িয়ে দিল। আর আলী বাড়িতে গিয়ে ভাবলো যে বাদশার কাছে যাবে আর সব কথা খুলে বলবে। সে বাদশার কাছে গেল আর সব কথা খুলে বলল। বাদশা দুইজনকে ডাকলো, আর ব্যবসায়ী বন্ধুকেও নিয়ে আসা হলো। আর জলপাই ব্যবসায়ীদেরকে ডাকলো, আর জলপাই ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করলো, ব্যবসায়ী এই জলপাইগুলো কতদিন ভালো থাকতে পারে? আর ব্যবসায়ীরা বললো, এটা খালি 3 মাসেরই, এটা খালি 3 বছরেরই ভালো থাকতে পারে। এই জলপাইটা এই বছরেরই জলপাই। আর বাদশাটা সব বুঝতে পারলো। আর বাদশা পেয়াদাদেরকে ডাকলো, আর পেয়াদাদেরকে বললো যে এই ব্যবসায়ীকে জেলে পুরে দাও। আর বাদশা আদেশ দিল যে সব সোনার মোহর ফিরিয়ে দেয়। আর গল্পের নীতি কথা, লোভে বাপ পাপের মৃত্যু।
বাহ, বাহ, থ্যাংক ইউ।